শুনেছি আই লাভ মুহাম্মদ লেখলে নাকি জেলে যেতে হয়। তাহলে আমাদের প্রিয় নবীকে ভালোবাসতে গিয়ে যদি 100বার জেলে যেতে হয়, আমি তাতেও প্রস্তুত। কারণ আপনারা কি জানেন আমাদের রাসূল কে ছিলেন? তিনি ছিলেন এমন এক মহামানব যিনি বলতেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবাহান আল্লাহ। সেই রাসূলকে ভালোবাসতে গিয়ে জীবন দেওয়া, এটা তো আমরা ভাগ্যের ব্যাপার মনে করি। যারা যারা রাসূলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ মুহাম্মদের ঝড় তুলে দাও ইনশা আল্লাহ। শুনেছি আই লাভ মুহাম্মদ লেখলে নাকি জেলে যেতে হয়। তাহলে আমাদের প্রিয় নবীকে ভালোবাসতে গিয়ে যদি 100বার জেলে যেতে হয়, আমি তাতেও প্রস্তুত। কারণ আপনারা কি জানেন আমাদের রাসূল কে ছিলেন? তিনি ছিলেন এমন এক মহামানব যিনি বলতেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবাহান আল্লাহ। সেই রাসূলকে ভালোবাসতে গিয়ে জীবন দেওয়া, এটা তো আমরা ভাগ্যের ব্যাপার মনে করি। যারা যারা রাসূলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ